হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। প্রধানমন্ত্রী দিচ্ছে 3,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রধানমন্ত্রী দিচ্ছে 3,000 টাকা পেনশন স্কিমের মাধ্যমে। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা বা প্রধানমন্ত্রী মানধন যোজনা, এই যোজনার মাধ্যমে আপনি প্রতি মাসে 3,000 টাকা অ্যাজ এ পেনশন পেয়ে যাবেন। তো এই পেনশন বা এই 3,000 টাকা পেনশন পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, তো চলুন ভিডিওতে আসা যায়। এটা হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। এই যোজনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া: এক হচ্ছে আপনাকে অসংগঠিত ক্ষেত্রের ওয়ার্কার্স বা কর্মী হতে হবে। 2, আপনার বয়স 18 থেকে 40 বছর হতে হবে। 3, আপনার মান্থলি ইনকাম 15,000 বা তার কম হতে হবে। এই যোজনার ফিচার্স বা বৈশিষ্ট্য বা বেনিফিট কী? এক হচ্ছে আপনি 3,000 টাকা প্রতি মাসে পেনশন পাবেন। 2, এটি হচ্ছে একটি কন্ট্রিবিউটরি পেনশন স্কিম, যেটাতে সেন্ট্রাল গভর্নমেন্টও আপনাকে সেম টাকা কন্ট্রিবিউট করবে। তো চলুন সেই লিস্টটি দেখে নেওয়া যাক। আপনার বয়স অনুযায়ী আপনাকে কত কন্ট্রিবিউট করতে হবে অ্যাজ এ প্রিমিয়াম। আপনার বয়স যদি 18 বছর হয় তাহলে 60 বছর পর্যন্ত আপনাকে দিতে হবে। সেখানে আপনাকে প্রতি মাসে 55 টাকা প্রিমিয়াম দিতে হবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টও ঠিক সেম অ্যামাউন্ট প্রিমিয়াম দেবে। তো এইরকমই আপনার বয়সের ওপর ডিপেন্ড করে একটা প্রিমিয়াম আপনাকে প্রতি মাসে দিতে হবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টও সেই সেম অ্যামাউন্ট অ্যাজ এ প্রিমিয়াম আপনার পেনশন স্কিমের খাতায় কন্ট্রিবিউট করবে। তো বন্ধু, চলুন এই পেনশন স্কিম সংক্রান্ত আরও কিছু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিই। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি আপনাদেরকে প্রথমেই বললাম। আপনার কাছে যদি ইপিএফও নম্বর বা এনপিএস বা ইএসআইসি থাকে তাহলে কিন্তু আপনি এই যোজনায় অন্তর্ভুক্তি হতে বা অ্যাপ্লাই করতে পারবেন না। 2 হচ্ছে অ্যান ইনকাম ট্যাক্স পেয়ার। আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন বা আপনার নামে যদি ইনকাম ট্যাক্স ই ফাইলিং হয় তাহলে আপনি এই স্কিমের আন্ডারে আসতে পারবেন না। নেক্সট, আপনার কাছে কী ডকুমেন্টস থাকতে হবে: 1, আধার কার্ড। 2, সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার উইথ আইএফএসসি। নেক্সট আসি, আপনি এই যোজনায় কিভাবে অ্যাপ্লাই করবেন। তো প্রথমেই আপনি গুগল বা ক্রোমে mandhan.in লিখে সার্চ করবেন। তো সার্চ করার পরে ঠিক এইরকম একটি পেজ আপনার কাছে চলে আসবে, একদম ডাইরেক্ট মানধন যোজনার অফিসিয়াল পেজ। যাওয়ার পরে এখানে আপনি দেখুন লগ ইন বলে অপশনটা, এই লগ ইন অপশানে ক্লিক করবেন। তো একটি নতুন রিডাইরেক্ট পেজ চলে আসবে, এখানে ওকে করবেন। ওকে করার পরে এরকম একটি পেজ আপনার কাছে চলে আসবে। এখানে দেখুন 3টি অপশান আছে: 1, সেলফ এনরোলমেন্ট, আপনি নিজে করতে পারেন। 2, সিএসসি ভিএলই যার কাছে আছে সে করতে পারে। 3, অ্যাডমিন লগ ইন, সরকারি যে অফিসগুলো আছে সেখান থেকে এটা করা যায়। এখানে আপনি নিজে করবেন তাহলে সেলফ এনরোলমেন্টে ক্লিক করুন বা টাচ করুন। এটাতে ক্লিক করার পরে লগ ইন ইউজিং মোবাইল, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এবং প্রসিড করবেন। প্রসিড করার পর দেখুন এখানে ওটিপি আসবে আপনার মোবাইল নাম্বারে, ওটিপিটা এখানে পুট করে দেবেন। ঠিক এইরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে নিন। ভিডিওটিকে স্কিপ না করে এবং শেষ পর্যন্ত দেখতে হবে আপনাকে। যদি আপনি নিজে এটি এনরোল করতে চান তাহলে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখুন সাইডে সার্ভিসেস বলে অপশান আছে, এখানে 3টি অপশান আছে: PMSYM, PMKMY। এখানে আপনি প্রথম অপশানটা ক্লিক করবেন আপনি যদি অসংগঠিত ক্ষেত্রে থেকে বিলং করেন। তারপরে এরকম একটি সামনে পেজ আসবে, এখানে ই শ্রম লেখা আছে। এখানে বলছে আর ইউ রেজিস্টার্ড ইন ই শ্রম, আপনাকে এখানে ইয়েস দিতে হবে। যদি না রেজিস্টার হয়ে থাকেন তাহলে আপনাকে ই শ্রমে রেজিস্টার করতেই হবে, তারপরেই আপনি এই স্কিমেতে অ্যাপ্লাই করতে পারবেন। ইয়েস দেবেন আপনার কাছে যদি ই শ্রম অ্যাপ্লাই হয়ে থাকে। তারপরে চলে আসুন প্রথম অপশনটাতে, পার্সোনাল ডিটেলস। প্রথম বক্সটাতে কি আছে? এন্টার ই শ্রম ইউএএন নাম্বার। এখানে আপনাকে ই শ্রমের যে ইউএএন নাম্বার সেটা আপনাকে এন্টার করতে হবে। যদি আপনি ই শ্রমে ইউএন নাম্বার ভুলে যান তাহলে কি করে বার করবেন? দেখুন প্রথমে আপনাকে গুগলে গিয়ে ই শ্রম কার্ড লিখে সার্চ করতে হবে। ই শ্রম কার্ড লিখে সার্চ করার পরে দেখুন প্রথমেই যে লিঙ্কটি এসেছে আপনার সামনে, এই লিঙ্কটিতে আপনি ক্লিক করবেন, ই শ্রম হোম। তো এখানে একবারে গো টু মেন পেজে ক্লিক করবেন। ক্লিক করার পরই ঠিক এইরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে। এখানে আপনি ওয়ান স্টেপ সলিউশন অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন নিচে নো ইয়োর ইউএএন, এটাতে টাচ করবেন। টাচ করার পরে ঠিক এইরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে, নো ইয়োর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার। তো নিচে দেখুন আছে আধার নাম্বার, আপনি আপনার আধার নাম্বার দিয়ে দেবেন যে আধার নম্বরে আপনি ই শ্রমে অ্যাপ্লাই করেছিলেন। নিচে এন্টার ক্যাপচা অপশন আছে, তো এখান থেকে বক্সে ক্যাপচাটা আপনি হুবহু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচে সাবমিট অপশানে টাচ করবেন। সাবমিট অপশানে টাচ করার পরেই ঠিক এরকম একটি অপশান আসবে, এখানে এন্টার ওটিপি দেওয়া আছে। আপনার আধার কার্ডের সাথে যে নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানে আপনি এন্টার করবেন। ওটিপিটা এন্টার করার পর নিচে ভ্যালিডেট অপশানে টাচ করবেন। ভ্যালিডেট অপশানে টাচ করার পরই দেখুন এখানে আপনি আপনার ইউএএন নম্বর এইরকমভাবে বেরিয়ে যাবে। এখান থেকে আপনি ইউএএন নম্বরটা লিখে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপর চলুন মানধন পোর্টালে। এখানে আপনি ইউএন নম্বর পেয়ে গেলেন, ইউএন নম্বর বসিয়ে দেবেন। তারপরে
ডেট অফ বার্থ আপনি এখানে বসিয়ে দিলেন। নিচে ভেরিফিকেশন টাইপ আধার কার্ডে ভেরিফাই করবেন। ভিআইডি নম্বর থাকে তাহলে ভিআইডি নম্বর দেবেন, নাহলে আধার নম্বর এখানে দিলেন। আধার নম্বর দেওয়ার পরে পাশে ভেরিফাই অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার আধার নম্বরটি ভেরিফাই হয়ে যাবে। নিচে দেখুন সাবস্ক্রাইবার নেম আছে। সাবস্ক্রাইবার নেম আপনি যখন ইউএন নাম্বার দেবেন অটোফিল হয়ে যাবে। তারপরে ইমেল আইডি পাশে দিয়ে দেবেন, মোবাইল নাম্বারটা এখানে দিয়ে ভেরিফাই করে নেবেন। ওটিপি আসবে, ওটিপির মাধ্যমে ভেরিফাই করে নেবেন। নিচে দেখুন অ্যাড্রেস ডিটেলস। অ্যাড্রেস ডিটেলসে আপনি স্টেট, তারপর ডিস্ট্রিক্ট, তারপরে এন্টার পিনকোড দেবেন। তারপরে এখানে আপনি যদি নর্থ ইস্টার্ন রিজিয়নে হন তাহলে ইয়েস দেবেন, নাহলে না দেবেন। তারপরে আদার ডিটেলসে চলে আসুন। এখানে আপনি অকুপেশন অর্থাৎ আপনি কি করেন, পেশা আপনার কি, সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে হোয়েদার মেম্বার অর বেনিফিশিয়ারি অফ এনপিএস, ইসিআইসি, ইপিএফও, তো এখানে নো দেবেন। তারপরে হোয়েদার ইনকাম ট্যাক্স পেয়ার, এখানেও নো সিলেক্ট করবেন। তারপরে কনফার্মেশন দেবেন। কনফার্মেশন দেওয়ার পরে সাবমিট অপশনে টাচ করবেন। এরপরই আপনি বন্ধন যোজনার সাথে জুড়ে যাবেন। আর বাকি ব্যাঙ্ক ডিটেলস আপনার ই শ্রম কার্ডে অলরেডি দেওয়া আছে, সেখান থেকে অটো ফিল হয়ে যাবে। ফ্রেন্ডস, আপনারা এই সেম পদ্ধতিতে আপনি আপনার বন্ধন যোজনার এই পেনশন স্কিমে অ্যাপ্লাই করে দিতে পারবেন। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।